নিজেরও পর্যন্ত অবস্থা খুবই খারাপ ঠান্ডার জন্য। তোমাকে অনেক অনেক শুভকামনা, আইডি ফিরে পাইছস তুই, তোকে থ্যাংক ইউ। নাফাইসা নিশা আপুর পাশে থাকো। আসলে না কিছু বলার নেই, মানুষের লাইফে যে কখন কি হয়ে যায় কোনো কিছু আসলে বলার নাই। আমি খালি চিন্তা করি যে একটা মানুষ সরল সোজা থাকলে তাকে হচ্ছে সবাই ঠকায়, এটাই হচ্ছে মানে দুনিয়ার বা হচ্ছে মানুষের। আসলে বুঝি না যে একটা মানুষকে সরল সোজা পেয়ে কিভাবে মানে প্রতারণা বা ঠকানো এই জিনিসগুলো কিভাবে করতে পারে, আমার আসলে ধারণা নেই। একটা মানুষ সহজ সরল, সে একটা ভালো মনের মানুষ, তাকে অবশ্যই হ্যাপি রাখা উচিত ছিল, ভালো ভাবে রাখা দরকার ছিল। যদি সেই মানুষটার লাইফে আমি গিয়ে কোনো কিছু নাই করতে পারি বা সেই মানুষটাকে ভালো নাই বাসতে পারি, আমার সেখানে আর এক পাও আগানো দরকার ছিল না বা নাই। এই জিনিসটাই না অনেক মানুষই বুঝে না। তো এই জন্য হচ্ছে প্রতিনিয়ত মানুষের লাইফ নিয়ে মানুষ খেলা করতেছে, প্রতিনিয়ত মানুষকে ধোকা দিতেছে, এটা আমি বলবো। কিন্তু বর্তমানে যদি যে যা নিজে থেকে যদি এই জিনিসটা কন্টিনিউ করে ফেলে যে আমি যার লাইফে যাব তাকে ভালোবাসবো, আমি তাকে মানে ভালো লাগে বাট হচ্ছে তাকে আমি বিয়ে করবো না বা কোনো কিছু প্রলোভন দেখাইবো, এরকম কোনো কিছু দরকার নেই। মানে এরকম একটা মানুষকে আশা দেখানোর থেকে একটা মানুষের ধারে কাছে না যাওয়াটাই বেটার। একটা মানুষের কাছে যাব, তাকে আশা দেখাবো, আসার জন্য এক একটা মানুষের মুখের কথা আর আসার জন্য যে কত কত মানুষের লাইফ নষ্ট হচ্ছে, কত কত মানুষের মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করে একমাত্র তারাই জানে যাদের হচ্ছে আশা দেওয়া হয়। সেই মানুষগুলো সেই আশার উপর থেকে নিজের লাইফে এটা সেটা করতেছে যে আমি তো এটা পাবো, আমি এটা করি, আমি তো এটা পাবো, মানে এরকম হয়ে দেখা যায় কি একটা মানুষের না পুরো হোল লাইফটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়, পুরো হোল লাইফটা একদম চেঞ্জ হয়ে যায়। কেউ কারো ক্ষতি করে কোনোদিন উপরে উঠতে পারেনি, এইটাই যে আসলে কি তোমার রিজিকে যেটা থাকবে সেটা কখনোই হচ্ছে কেউ নিতে পারবে না চিনে। তো এটাই আমার বলা ছিল, যারা যারা হচ্ছে শুভ ভাইকে খারাপ জানে বা তাকে অনেক অনেক প্রশ্ন করা হয়েছে যে এতদিনেও কেন আমার আইডিটা ব্যাক করতে পারলো না। আসলে ফেসবুকের অনেক কিছু মানে নিয়ম থাকে, অনেক কাজ থাকে যেগুলো হচ্ছে প্রপার ভাবে করতে হয়। এটা তো আমাদের হাতের কাজ না যে হচ্ছে একদিন মানে 1 ঘন্টার মধ্যে করলাম আর হয়ে গেল, অনেক ইস্যুস আছে। এরপরে হচ্ছে এর আগে হচ্ছে আখির পেজ চলে গেছিল, তো ওর পেজ কিন্তু 9 দিন পরে ব্যাক আসছে। তারপর হচ্ছে নাফাইসা নিশা আপুর হচ্ছে আইডি চলে গেছিল, সেখানে 3 মাস পরে হচ্ছে আইডি আসছে, সেখানে তো আল্লাহর রহমতে আমি আমার আইডিটা 10 দিনের মাথায় হচ্ছে ব্যাক পাইছি। এরকম অনেক কিছু থাকে যে আইডি ব্যাক করার জন্য, যারা হচ্ছে এই সব ব্যাপারে কাজগুলো জানে একমাত্র তারাই জানে যে আসলে কিভাবে কি করলে কিভাবে আসবে বা কোনো কিছুতে সমস্যা হলে কিভাবে সেটা সমাধান করা যাবে। সেটা আমি কেন, সেটা আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর কখনোই আর কি বুঝবে না। এইটাই তোমার ভালো চাই আপু, আমার সাথে কারোর সাথে কোনো ঝামেলা নাই, আমি কারোর সাথে কোনো ঝামেলা করতেও চাই না। আমি জাস্ট মানে আর কি বললাম যে আমার সাথে কারো কোনো ঝামেলার কোনো প্রশ্নই আসে না। আমি জাস্ট আরো মানে হচ্ছে শুভ ভাইয়ের কথাটাই বললাম, কারণ অনেক আপুরাই আর কি তাকে দোষারোপ করতেছে যে আইডিটা চলে গেল, এতদিনও ব্যাক করতে পারতেছে না। এই ব্যাপারটাই জাস্ট হচ্ছে তোমাদের সাথে ক্লিয়ার করলাম যে ফেসবুকের কিছু রুলস থাকে, ফেসবুকের কিছু কাজ থাকে যেগুলোর জন্য হচ্ছে এই সময়টা লাগে। সো আরো আগেই চলে আসতো, বাট হচ্ছে আমি হচ্ছে আমার একটা ভুলের কারণে আজকে এতদিন অপেক্ষা করতে হলো। ওই যে বললাম না শুরুতে কিন্তু আমাদের কাছ থেকে ফেসবুক 72 ঘন্টা মানে সময় নিয়েছিল যে 72 ঘন্টার মধ্যে ঠিক করে দিবে, কিন্তু ততক্ষণও ঠিক করেনি। তারপর আবার সময় নিছে, আবার দেখছে। তো এটা হচ্ছে ফেসবুকের কি বলবো ভাই, ফেসবুকের মধ্যে ওইরকম কোনো ইয়া নাই যে আসলে ফেক কপিরাইট কিভাবে ধরে বসে থাকে। ভাই আমার কোনো কিছু বলার ইয়া নাই যে